সংসদে দাঁড়িয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলতেছেন তেলের কোনো অভাব নাই, তেলের পর্যাপ্ত মজুদ আছে, আবার পাম্পের সামনে হাজার হাজার মোটরসাইকেলের লাইন। এরকম কি হচ্ছে কি হচ্ছে না? সমস্যাটা কোথায়? শুধুমাত্র একপাক্ষিক সরকার আর মন্ত্রীকে দোষ দিলে হবে না। এক ব্যক্তি তেল নিয়ে আবার পিছনে লাইনে দাঁড়াচ্ছেন, তেল দরকার 200 টাকার, তেল নিচ্ছেন 1000 টাকার। তেল দরকার আপনার 500 টাকার, তেল নিচ্ছেন 2000 টাকার। একজন ব্যক্তি একই দিনে 4-5টা পাম্পে গিয়ে ভিড় করতেছেন। এর মাধ্যমে যেই লোকটা পাওয়ার কথা সেই লোকটা বঞ্চিত হচ্ছে। যেই লোকটার মূলত গাড়িতে তেল নাই ওই লোকটাই পাচ্ছে না, যার আছে সেই পাচ্ছে। এখানে মূল যে জিনিসটা মনে রাখবেন, তেল খনিজ সম্পদ। তেল দুনিয়ার কোনো কারখানায় তৈরি হয় না। প্রত্যেকটা তেল পেট্রোল, ডিজেল, অকটেন, মোবিল ইত্যাদিও যা বলেন না কেন, অর্থাৎ তরল যে পদার্থগুলো তৈরি হয় প্রত্যেকটা আল্লাহ খনিজ সম্পদ হিসেবে দান করেছেন। আর আল্লাহ বলছিলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি মানুষ দুইটা কাজ করত, ঈমান আনত আল্লাহর উপরে আর আল্লাহর উপর ভরসা করত, তাকওয়া অবলম্বন করত, বারাকাতিম মিনাস সামা, আসমানের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। মিনাস সামাই ওয়াল আরদ, আর জমিনের যত রকমের খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদগুলো মানুষের জন্য উন্মুক্ত করে দিতাম। এটা কার ওয়াদা? তাহলে সংকট তৈরি হচ্ছে কেন? সংকট তৈরি হচ্ছে কেন? সংকট তৈরি হচ্ছে মাঝখান থেকে কিছু মানুষ সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট করছে কারা? এক শ্রেণী অসাধু ব্যবসায়ী। আর ব্যবসায়ী কারা? তারা কোনো না কোনোভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট। যেমন ব্যবসায়ীরা সিন্ডিকেট করছেন, তেমনি পাশাপাশি যারা আমরা ভোক্তা তারাও এখানে মাঝখান থেকে তাদের সাথে এক হয়ে আমরা একটা সংকট তৈরি করছি।